আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা বানাতে চলেছি রসমালাই। তো দেখতে পাচ্ছেন, তার জন্য আমরা ছানা নিয়ে নিয়েছি 1 লিটার দুধের ছানা, যতটা হয় ততটা। তো এটাকে এবার ভালোভাবে ডলে নেব। ডলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো একদম নরম তুলতুলে হয়ে যাবে, কোনো রকম ডলা পেকে থাকবে না। দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর সেইভাবে করে নিতে হবে। তারপর এগুলো একবার মিষ্টি আকার দিতে হবে, যে যেমন শেপ দিতে পারে। আমরা ভাবছিলাম এবার গোল দেব, আর চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল টাইপের হয় ওরকম করব, মানে যে যেমন শেপ দিতে পারে আর কি, সে তেমন শেপটা দেবে। দেখতে পাচ্ছেন আমরা এখন শেপ দিয়ে নিয়েছি। এই যে কতগুলো হয়েছে, এদিকে চিনি সেরা করতে দিয়ে দিয়েছি, চিনি গলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি সম্পূর্ণভাবে চিনিটা গলে যাওয়ার পর। তো এবার ফুটন্ত মানে প্রচণ্ড ফুটিয়ে নেব। ফুটন্ত জলে তো দিয়েছি, এবার ফুটন্ত ফুটে যাবে, তারপর এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এগুলো ফাঁপার ব্যাপার আছে, এগুলো যখন ফেপে যাবে 10 মিনিট পরে এগুলোটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা ফেপেছে, কতটা জুসি জুসি মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই, আর রসমালাই করার দরকার নেই। তো এইগুলোকে তুলে নেব, তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। বেশি আবার চাপ দিলে যদি ভেঙে যায়, সেহেতু চাপ দিতে পারছি না। এটা দেখতে পাচ্ছেন ভালোভাবে কতটা সফট হয়েছে, দেখে মনে হচ্ছে মানে খুবই সুন্দর হয়েছে আর কি। আর এই যে দুধটা দিয়ে দেবো, এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দিচ্ছি এর মধ্যে। এবার মানে দুধটা ঘন করার জন্য আমুল দুধের প্যাকেট, মানে 10 টাকা আমুল দুধের প্যাকেট নিয়ে সেইটাকে ফেটে নিচ্ছি, মানে ওতে দেবো বলে। দুধটা একটু ঘন টাইপের হবে, খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। আর দিয়ে দিয়েছি এখানে এলাচির গুঁড়ো, এলাচের দানা, এলাচের দানাগুলোকে গুঁড়ো করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এবার বলক এসে গেছে, দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে, ঘন হয়ে গেছে। সেইভাবে আমরা দিয়ে দিয়েছি মিষ্টিগুলো, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে সব নেড়ে দিচ্ছি, কতটা মানে আর কি ঘন হয়ে গেছে দুধটা, দেখেই বুঝতে পারছেন। আর ওপরে রাবড়ি রাবড়ি ছাড়ছে, এগুলোকে ভালো করে নিয়ে নিতে হবে, দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেহেতু দুধটাও হয়ে গেছে। আর দেখতে যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমাদের 2 রকম শেপ দিয়েছিলাম, তো এই যে দেখতে পাচ্ছেন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ভিতর থেকে। দেখতে পাচ্ছেন কতটা মানে পুরো মিষ্টির মতনই হয়েছে আর কি, খেতেও তো খুব সুস্বাদু হয়েছে। এটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট, মানে খেতেও তেমনই হবে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। আমাদের বাড়ির লোক তো খুবই মজা করে খেয়েছে, খুবই নাম পেয়েছি সবার কাছে। আপনারাও যদি বাড়ির লোকের কাছে একটু নাম শুনতে চান, তো এরকম মিষ্টি বানিয়ে খাওয়াবেন, তাদের মুখ একদম মিষ্টি করে দেবেন, তাহলেই দেখবেন মিষ্টি 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 কথা বলছে। তো আপনারাও ঘরে বানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।